আপনার নামটা প্লিজ। আমার নাম এস কে নুরুল ইসলাম। আপনি কোন কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন? আমি বারাসাত কেন্দ্রের লোক হলে আমি বসিরহাট শেষ সীমানা এবং বারাসাতের প্রথম। আমি বসিরহাট পার্লামেন্টের বর্তমান প্রার্থী। আমি গ্রামের ছেলে, গ্রামে রাজনীতিটা করেছি। কখনো স্কুল ইলেকশনে জয়লাভ করেছি, কখনো পঞ্চায়েত 1998, 2003 পঞ্চায়েত সমিতি, বর্তমান 2008 জেলা পরিষদে। বর্তমান আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা। আমি আমার দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যে জোট হয় সেই জোটের প্রার্থী আমি নুরুল ইসলাম। দল আমাকে গ্রাম থেকে বসিরহাট পার্লামেন্টের প্রার্থী করেছিল। স্বাভাবিকভাবে বসিরহাট কেন্দ্রটা হচ্ছে 85 কৃষি প্রধান এরিয়া, কৃষকের সমস্যা বহুদিনে। সেখানে আমি যা ঘুরে ঘুরে দেখেছি তাদের সেচের একটা ভীষণ অভাব। হ্যাঁ, মানে আপনার অঞ্চলগত মূল তিনটে সমস্যা কি মনে হয়? একটা পানীয় জল, একটা সেচ এবং একটা নদী ভাঙন। আচ্ছা, তো এই তিনটে সমস্যা আপনি আলাদা করে বলুন যে এগুলোর জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করছেন। এবং আমি বসিরহাটের মানুষের যা দীর্ঘদিনের দাবি সেটা হচ্ছে পরিশুদ্ধ পানীয় জলের জন্য ওরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমি সংসদে গেলে এইটা প্রথম আমার কাজ হবে, পরিশুদ্ধ পানীয় জল দেওয়া। 2 নম্বর কথা হচ্ছে কৃষি। 1000 একর জমি পড়ে আছে, সেচের অবস্থা নেই, সেচের ব্যবস্থা করবার চেষ্টা করব। এবং মূলত নদী ভাঙন একটা বড় সমস্যা, খাল সংস্কার ইত্যাদি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চেষ্টা করব, যেহেতু আমার পার্লামেন্টটা হচ্ছে সম্পূর্ণ বর্ডার এরিয়া, সেই জায়গায় অবহেলিত মানুষ, তারা দীর্ঘদিন ধরে উন্নয়ন পায়নি। স্বাস্থ্যের অবস্থা ভালো না এবং শিক্ষারও অবস্থা ভালো না। যেমন হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী অত্যন্ত সুন্দরবনের এরিয়া, সেই জায়গার মানুষ পিছিয়ে পড়া সম্প্রদায়, তপশিলি সম্প্রদায়ের মানুষরা সেভাবে উন্নয়ন পায়নি। বিদ্যুৎ নেই, রাস্তা নেই, পানীয় জলের হাহাকার অবস্থা। এই সমস্যার সমাধান করবার চেষ্টা করব। হ্যাঁ, তো মানে আপনি বললেন যে মূল যে তিনটে সমস্যা, একটা হচ্ছে পানীয় জল, একটা হচ্ছে নদী ভাঙন এবং আর একটা কি বললেন? কৃষি সেচের ব্যবস্থা। তো এটার জন্য আপনি ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টে আপনি যখন মানে আপনার পার্লামেন্টের এমপি হিসেবে আপনি যখন যাচ্ছেন, তো তখন সেখানে আপনি পার্লামেন্টে এটা অ্যাড্রেস করার জন্য মানে আপনার কি কি ভূমিকা থাকবে আর কি? মানে আপনি কি ধরুন আপনি টিএমসি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন? টিএমসি ক্যান্ডিডেট না, আমরা জোটের ক্যান্ডিডেট। যদি আমাদের মানে ইউপিএ সরকার গভর্নমেন্ট হয়, সেই গভর্নমেন্টের আমরা অংশীদার হবো। স্বাভাবিক আমি একজন সাংসদ হিসেবে আমার এলাকার উন্নয়নের জন্য আমি নিশ্চয়ই সোচ্চার হবো এবং আবেদন করবো। এবং নদী ভাঙনের প্রশ্নে যদি বলি, তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার নদী ভাঙনের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন এবং সেখান থেকে এই অঞ্চলের যে নদী ভাঙনের যে সমস্যা, সেটার বিষয়ে কি এখনো পর্যন্ত কেন্দ্র কিছু তৎপরতা দেখিয়েছে? কেন্দ্র কোটি কোটি টাকা দিচ্ছে, সেই টাকাটা ইউটিলাইজ হচ্ছে না ভালো। আচ্ছা, সেটা এই সরকারের অবহেলায় তো অবহেলায় কাজ হচ্ছে না। যেমন আমি আজকে বলছি, এখানকার সাংসদ 2 কোটি করে টাকা পান ডেভেলপমেন্টে। সাংসদ তার পরিকল্পনা বিহীন, তিনি কোনো পরিকল্পনা দেননি, তার টাকা খরচ হয়নি, মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হলেন। এটাও একটা সমস্যা। কাজ করা যদি মানসিকতা থাকে, উদ্যোগ থাকে, কাজ হবে। আমি পঞ্চায়েতে কাজ করেছি, আমি পঞ্চায়েত সমিতিতে কাজ করেছি। আমি এমপি রিপ্রেজেন্টেটিভ ছিলাম ডাক্তার রঞ্জিত পাজার এলাকায়। এই বিদ্যুৎ দেখছেন, এই বিদ্যুৎ আমি করে গিয়েছিলাম। তা কাজ করবার মানসিকতা থাকলে মানুষ উপকৃত হবে, কাজ হবে। উদ্যোগ নিতে হবে, মানসিকতা থাকতে হবে। সেই উদ্যোগটারই এখনো পর্যন্ত ভীষণ অভাব রয়েছে। মানে আমি মনে করি যে এটা অবহেলিত মানুষের এটা বঞ্চিত করা হয়েছে মানুষকে। আচ্ছা। না, তো আর এখানে যেই মানে বিদ্যুতের কথা বারবার বলছেন, তো বিদ্যুতায়নের জন্য এখানে নতুন করে কিছু ব্যবস্থা? বিদ্যুতায়নের সেন্ট্রাল গভর্নমেন্ট রাজীব গান্ধী লোকদ্বীপ পালে একটা বিদ্যুতায়নের একটা প্রকল্প নিয়েছেন হাতে। আচ্ছা। এই জুলাই 315 কোটি টাকা টোটাল একটা অ্যালটমেন্ট হয়েছে। আচ্ছা। সেই ফার্স্ট অ্যালটমেন্টে 186 কোটি টাকার কাজ খুব শীঘ্রই শুরু হবে। সার্ভে অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা। নির্বাচনের পরে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মাধ্যমে বিদ্যুতায়নের কাজটা হবে। এটা কেন্দ্রীয় সরকারের টাকা, এই টাকাটা কাজ শুরু হবে। যেহেতু আমি জেলা পরিষদ থাকি, আমি জানি। আর এখানকার ইয়াং জেনারেশনের ধরুন এমপ্লয়মেন্টের সমস্যা, যেটা সব জায়গায় ভীষণভাবে, সেটার জন্য আপনি কোনো বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে যে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন করা যায় সেই ব্যাপারে? আমি যতটুকু বুঝেছি, আমি এই 55 দিন ধরে আমি বসিরহাটে অত্যন্ত বিধানসভাগুলো আমি ঘুরেছি। যেখানে কিছু আমাদের এই জেলার ছেলেরা আজকে মহারাষ্ট্রে যাচ্ছে, আজকে গুজরাটে যাচ্ছে, আজকে হায়দ্রাবাদে গিয়ে কাজ করছে, কর্মসংস্থানে যে তারা চুরি করছে। আর একটা আমি লাস্টলি আপনাকে বলবো যে আপনি যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় থেকে রিপ্রেজেন্ট করছেন, তো আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ভাইদের জন্য
তাদের জন্য কি আপনি আলাদা করে কোনো বিশেষ কোনো পরিকল্পনা বা বিশেষ কোনো না শুনুন, এটা একটা কথা হচ্ছে, ভারত সরকার একটা সাচার কমিটি করেছিলেন, সাচার কমিটি রিপোর্ট বার করেছিলেন। তাতে সংখ্যালঘুরা আছে, তপশিলি সম্প্রদায়ের মানুষ আছে, সমস্ত সম্প্রদায় মানে অবহেলিত। শুধু পার্টিকুলার তো একটা সম্প্রদায়ের জন্য উন্নয়ন হয় না, নিশ্চয়ই উন্নয়ন সব মানুষের জন্য উন্নয়ন। নিশ্চয়ই না, তাদের সার্বিক ধরুন শিক্ষার হার বা ধরুন আরও সমস্ত তাদের কর্মসংস্থান, এই সমস্ত দিকে আপনার তো বিশেষ নজর থাকে। বিশ্বের নজর, মানে আমি মানুষের জনপ্রতিনিধি হতে হ্যাঁ, চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এটাই আমার কথা। আচ্ছা, কারোর আলাদা করে কারোর কিছু ভাবনা চিন্তা হয় না, নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য জনপ্রতিনিধি হয়, সাধারণ সবার জন্য জনপ্রতিনিধি। আচ্ছা, উন্নয়ন হবে সবার জন্য, উন্নয়ন হবে। অবশ্যই অবশ্যই। সেখানে আলাদা করে আপনি কিছু না, এটা আমার ক্লাসিফিকেশন এটা করতে চান? সরকার ভাববে, আচ্ছা, এটা আমি ভাবতে পারি না। নিশ্চয়ই। আমি জনগণের প্রতিনিধি হতে চাই, আমি মানুষের মধ্যে থাকতে চাই, সার্বিকভাবে মানুষের মধ্যে থেকে মানুষের উপকার কাজে করার নিয়োজিত চেষ্টা থাকতে করি। চান। হ্যাঁ, এর পাশাপাশি আপনাকে শুধু শেষে জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে জাতীয় স্তরে এমন কোনো সমস্যার যেটা আপনাকে ভীষণ ভাবায় এবং সেটা আপনি যখন অ্যাজ আ এমপি আপনি যখন পার্লামেন্টে অ্যাড্রেস করবেন তখন সেই বিষয়ে আপনার কোনো এটা আজকে বলা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আচ্ছা। কারণ আমি পরিস্থিতি অনুযায়ী তখন পার্লামেন্টে যদি যাই তখন সেই অবস্থা। এই মুহূর্তে আপনার অঞ্চলের এই সমস্যাগুলো তুলে আঞ্চলিক ধরাটা সমস্যা এবং বিধানসভা বাড়ি যা দেখেছি, প্রথম কথা হচ্ছে মানুষের কিছু কাজ করতে হবে, মানুষের উন্নয়ন করতে হবে, এটা আমার মূল স্বপ্ন। আচ্ছা, এবং সেই এবং জায়গায় আমি বসিরহাটের মানুষের কাছে চিরকৃতজ্ঞ। মানুষ যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমি গ্রামের ছেলে হিসেবে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং অভিভূত। ঠিক আছে, অশেষ ধন্যবাদ।